সব কিছু থেকে আল্লাহ দূরে রেখে এমন একটা জায়গায় আল্লাহ বসতে দিয়েছে যে জায়গাটা এই মুহূর্তে একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর খাস রহমত আমাদের উপরে, তাই বসতে পেরেছি। না আমরা আরো লাখো মানুষের মতো হই হই করতে পারতাম। আল্লাহ দরবারে আরো শুকরিয়া, যেখানে এই পৃথিবীর মানুষ মহান স্রষ্টাকে ছেড়ে দিয়ে কি না কাজ করে বেড়াচ্ছে। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে তিনাকে চিনার ও তিনাকে রব বলে মানার আল্লাহ আমাদেরকে সুযোগটা দিয়েছে, তাই বলি আলহামদুলিল্লাহ। কেন এটা আল্লাহর খাস দয়া যে আমরা আল্লাহকে চিনি, আমরা আমাদের রবকে জানি, আমরা আমাদের স্রষ্টাকে মানি। হয়তো হালকা বয়সে বা দুনিয়াবি খেয়ালে তিনার সব হুকুম হয়তো মেনে চলতে পারিনি, কিন্তু তিনাকে রব বলে মানি, যিনি আমার স্রষ্টা। এই পৃথিবীতে কি না হচ্ছে, কত রকম স্রষ্টা না বেরোচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া যে মালিক আপনি আমাকে সমস্ত 2 নম্বর স্রষ্টার থেকে দূরে সরিয়ে রেখে একমাত্র লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের যিনি মালিক, আপনাকে যে আমাকে চিনতে দিয়েছেন, আপনাকে যে সুখে না ডাকলেও দুঃখে যে আপনাকেই ডাকি, এই সুযোগটাও যে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য গাইড বুক করেছে, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা রাসূল নবী দোনো জাহানের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি যে আল্লাহ করেছেন, হে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার বিশ্বাস, যার ভক্তি, যার ভালোবাসা, যার আস্থা তার কাছে। এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে বলার কোনো ইন্টারেস্ট নাই, কেন আমি আমারটা নিয়েই বড় খুশি, তাই অন্যদিকে টাকা বাড়ার প্রয়োজন নাই। অন্যদিকে তাকাতাকি তো তারাই করে যে নিজেরটাতে মন ভরে না। আলহামদুলিল্লাহ, আমরা আমার আল্লাহকে পেয়ে বড় খুশি, আমরা আমাদের রসুলকে পেয়ে বড় খুশি, আমরা কোরআনকে গাইড বুক হিসাবে পেয়ে বড় খুশি, আমরা ইসলামকে পেয়ে বড় খুশি। বলুন আলহামদুলিল্লাহ। আমাকে ডায়ে বাঁয়ে সামনে পিছনে কোনো জায়গায় আর দেখার প্রয়োজন হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের নেতার গুণগান গাই, আমরা আমাদের ইসলামের আলোচনা করি, আমরা আমাদের কোরআনের আলোচনা করি, আমরা আমাদের আল্লাহ নিয়ে প্রশংসা আলোচনা করি, আমরা অন্য কারো বিরুদ্ধে কখনো কথা বলি না। কারো ধর্মগ্রন্থের বিরুদ্ধে, কারো পছন্দনীয় নেতা লিডারের বিরুদ্ধে, ধর্মগুরুদের বিরুদ্ধে আমরা বলি না। কিন্তু আমরা আমাদের নেতাদের বলি, আলোচনা করি, আল্লাহ সকল দুনিয়া আখেরাতে আমরা শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা বারবার দেখছি কন্টিনিউ বেড়েই চলেছে। নতুন করে আবার যেন একটা প্রথা চালু হয়েছে, যেই ফেমাস হতে চায় ইসলামকে আঘাত করা, যেই ফেমাস হতে চায় নবীকে আঘাত করা, যেই ফেমাস হতে চায় কোরআনকে আঘাত করা, যেই ফেমাস হতে চায় আল্লাহকে আঘাত করা। অ্যাকচুয়ালি ব্যাপারটা এ থেকে প্রমাণ হয় যে আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার ইসলাম এত ভিআইপি, পক্ষে থাকলেও ফেমাস হয়, বিরোধী করলেও ফেমাস হয়। ফেমাস হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। তবে আলহামদুলিল্লাহ, আমরা অন্য কারো বাপের গুণগান করে, অন্য কারো বাপের বিরোধী করে আমরা ফেমাস নয়, আমরা আমেনার লালের জুতো টেনেই ফেমাস হচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ।